জানার পর কিন্তু আমরা এটাকে এখনো পর্যন্ত কি ঠিক করতে পেরেছি? যেমন সেকেন্ডার স্যার বললেন যে আমার কি লাভ, কে বলছে আমার লাভ নেই? আমার লাভ আছে। নাহলে আমি এত এরকম করি ধরি আমি লাভ বুঝেছি হয়তো এখানে, হয়তো নাই পরকালের লাভ। হয়তো সবাই এখন ভাবছে আমরা বহু চালাক, এর চালাক কে আর কে বোকা এটা তো আমি বললে এখন বোঝানো যাবে না। সে কিয়ামতের দিন ফয়সালা হবে। এটা আমার কি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। এটা আমার আল্লাহর প্রতি পুরো বিশ্বাস। যে পথ আমরা ধরেছি বা ট্রেনিং এর মধ্যে আছি, তা আমাদের কাছে আরো যদি নতুন কিছু পদ্ধতি আছে আল্লাহ রসুলের হয়তো আমার অজানা আছে, সেটাকে গ্রহণ করবো আমরা। কেন আমরা জান্নাত যাব, আর যারা জান্নাত যাবে সে ঝামেলা যাবে না। তা আমরা জানার পর কেন অজানা হয়? তার কারণ আমরা এখনো পর্যন্ত কনফার্ম না, আমরা ব্যালেন্স করে ইসলাম। যেমন আমার লাভ কি, আমি একটা মানে কোন রকম ভাবে সূরা ফাতিহা জানতাম। সেই সূরা ফাতিহা জানতে জানতে যখন ইসলামের ব্যাপারে যখন প্রবেশ করলাম, যে কোনো ব্যাপারে একটা আঘাত খেলাম, তাহলে আমি যে খরচা করছি সেই খরচার বিনিময় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 5 জন আল্লাহর রহমত, 5 জনের দোয়া, আমি আমার একটা মাকাম, একটা জায়গা আমি হাসিল করেছি। আল্লাহ করেছি কেন? আমার চেষ্টা। এবার এই যে হাসিল করার যে চেষ্টাটা, এটা মানুষকে সবাইকে দিতে বিশ্বাস করতে হবে যে আমিও যদি চেষ্টা করে আমিও পারবো। শুধু রমজান বলে নয়। তাহলে এখন জানতে হবে এখানে একটা কথা, আজকে আমি বিশেষ করে এই জন্য সমস্ত মুসলিমদেরকে ডাকলাম। আমার মেন কারণ হচ্ছে আমরা যে নামাজ যে পড়ি, সালাত যে আদায় করি, যে রসুলের পদ্ধতিতে, তো শুধু কি আমরা লাইব্রেরিকে দেখাবার জন্য না আল্লাহকে দেখাবার জন্য? এটা নিজের অন্তরের সাথে আল্লাহর দিকে তাকিয়ে নিজেকেই ফয়সালা করতে হবে। আমি কারোর ফয়সালা করার অধিকার নেই, কিন্তু এই ফয়সালা যদি নিজেকে নিজে যদি না করা হয়, এ পরকালে জবাবদিহি হয়ে যেতে হবে, সব বিধা হয়ে যাবে।